হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ নিয়ে চলে এসেছি সিনেমাস্কোপের একটি ফ্রেশ এপিসোড, ফ্রেশ কন্টেন্ট অ্যাকচুয়ালি। তো আজকে যেটা নিয়ে গল্প করব সেটা হচ্ছে যে বরবাদ সিনেমার টিজার অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, সপ্তাহখানেক হয়ে গিয়েছে। সেইটা নিয়ে আমরা ছোট গল্প করব। এবং আমরা আগেও আমার চ্যানেলে বলেছি যে আমরা খুব বেশি রিভিউতে বিশ্বাস করি না, আমরা গল্পে বিশ্বাস করি। তো আমরা আমি ইনফ্যাক্ট আপনাদের সকলের সাথে আজকে বরবাদ সিনেমার টিজার নিয়ে একটু গল্প করব, যে বিষয়টা তুলে ধরবো বরবাদ সিনেমা। এবং সকলেই টিজারটা দেখেছেন এবং প্রচুর হিটস এবং প্রচুর লাইকস অলরেডি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চলে এসছে। তো বরবাদ সিনেমায় দেখা যাচ্ছে শাকিব খানের মতো একজন সুপারস্টারকে, যিনি বাংলাদেশ তথা ভারতবর্ষেও যথেষ্ট পরিমাণে জনপ্রিয়, বাংলাদেশে তো জনপ্রিয়ই। শাকিব খানের সাথে দেখা যাচ্ছে ইদিকা পালকে, তার সাথে আরও নামি দামি অনেকজন অভিনেতা অভিনেত্রী আছেন। এবং তার সঙ্গে যেটা সব থেকে কি বলবো নক করার মতো জায়গা, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয়, সকলের পছন্দের যিশু সেনগুপ্তকে এই ছবিতে প্রবাবলি অ্যান্টাগনিস্ট হিসাবে দেখা যাচ্ছে। এবার অ্যান্টাগনিস্ট কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না টিজার দেখে, বাট দ্য নেচার অফ ক্যারেক্টার বা দ্য শেডস অফ ক্যারেক্টার দেখে মনে হচ্ছে যে ইয়েস, হি ইজ অ্যান অ্যান্টাগনিস্ট। সো আমরা আজকে অলরেডি টিজারটা হিট করেছে এবং টিজারটা নিয়ে যেটা বলা সেটা হচ্ছে একটা ম্যাসিভ লার্জ স্কেলে একটা ছবি তৈরি হলে যা হয়, এই ফিলটা লাস্ট আমার এসেছিল কোনো ছবি দেখে। সেটা হচ্ছে যে অ্যানিমাল যখন তৈরি হচ্ছে বা অ্যানিমালের যখন ট্রেলার বেরিয়েছে, টিজারের থেকেও বেশি অ্যাট্রাক্ট করেছিল ট্রেলার আমাকে। মিউজিক পরে যখন ট্রেলারটা দেখছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, মেসমারাইজিং এক্সপিরিয়েন্স। আমি ছবির সম্বন্ধে যাচ্ছি না, কিন্তু ট্রেলার ইজ লিটারালি গুজবাম্পস দিচ্ছিল। তো এই ছবিটার টিজার দেখেও কিন্তু সেরকমই ফিল হয়েছে যে হ্যাঁ, এটা একটা বড় প্যানোরামায় দুর্দান্ত কিছু হতে পারে। তো এই ফিলটা অবশ্যই আছে এই টিজারটার মধ্যে। এবং তার সঙ্গেও আর একখানা জিনিস আমার শেয়ার করার, জাস্ট আমার এটা ব্যক্তিগত একটা থটস, যে হয়তো এই ওপার বাংলায় যেরকম এই ধরনের ছবি এখনো পর্যন্ত চলছে এবং দুর্দান্তভাবে ব্যবসা করছে, সেটা বরবাদ হোক কিংবা তার আগেও যদি তার ছবিগুলো দেখি শাকিব খানের, সবকটাই কিন্তু তুফান লাস্টের ছবি। ইনফ্যাক্ট আমি শাকিব খানকে নিয়ে বলার আগে আমি জাস্ট একটা হঠাৎ করে একটা স্মৃতি ভেসে এলো আমার মাথাতে আর কি, যে 2016 সাল শিকারি ছবির প্রমোশনের সময় শাকিব খান এবং শ্রাবন্তী ভারতবর্ষে এসেছিলেন। সেই সময় একটি প্রমোশনাল শ্যুটে আমরা ছিলাম। তো অবভিয়াসলি সেই জিনিসটা এই পার্টিকুলার ভিডিওটা করতে গিয়ে অবশ্যই মনে পড়ছে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে আফটার ওয়াচিং বরবাদের টিজার দেখার পর একটা প্রশ্ন অবশ্যই করে মাথায় আসে এবং যেটা শেয়ার করতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে বাংলা ছবি এপার বাংলার ছবি আর কি, পশ্চিমবঙ্গে যদি আমি বলি যে এই 90s এরার বা ল্যাটার 90s বা 2000 থেকে 2010, 12, 15 এই সময়টায় কিন্তু বড় বড় বাজেটের কমার্শিয়াল ছবি হয়েছে, যে ছবিগুলো এখনো পর্যন্ত দুরন্তভাবে এবং দুর্ধর্ষভাবে জনপ্রিয় মানুষের মনে ইকুয়ালি। তো এই ধরনের ছবিগুলো যেমন খাদান একটা অলরেডি হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে বাংলায় এবং বিভিন্ন দেশে সেটা ছড়িয়ে পড়েছে। চেঙ্গিজের মতো ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করেছে। তো এই ধরনের ছবি আমার মনে হয় আমাদের বাংলায়, এপার বাংলার কথা বলছি, এপার বাংলায় আরো হওয়া দরকার। তার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিকে যদি কি বলবো, কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রিকে সবসময় একটা একটা গাছকে যেমন সাহায্য করে, তেমনই একটি কমার্শিয়াল ছবিকে একটা কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রিকে সবসময় সেরকমভাবে উর্বর হতে সাহায্য করে, ইকোনমিক্যালি এবং এস্থেটিক্যালি অবভিয়াসলি। সো আমার মনে হয় যে আরও সেই ছবিগুলো হওয়া দরকার, এরকম বড় প্যানোরামায় বড় লার্জার পেরিফেরিতে একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার নিয়ে এই বিষয়টা হওয়া দরকার। এবং সব থেকে আমি জাস্ট শেষ করার আগে ছোট করে একটা জিনিস বলে দিই, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে যে লাস্ট শট অফ দ্য টিজার অফ বরবাদ, বন্দুক নিয়ে হেঁটে যাচ্ছে হেলিকপ্টারের সামনে, একটা হাউস কোট পরা, দ্যাট ওয়াজ রিয়েলি অসম। যেভাবে একটা শটকে দেখানো হচ্ছে অ্যান্ড অল। সো এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করলাম, বরবাদের টিজার। এবং আমি চাইবো যে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের আলোচনা কেমন লাগছে। আপনারাও দরকার পড়লে কমেন্টে বলুন যে কি নিয়ে আলোচনা করা যায়। তা আমার মনে হল যে বরবাদের টিজার নিয়ে অবশ্যই করে আপনাদের সঙ্গে একটা গল্প করা যেতে পারে। সো আই ওয়াজ হিয়ার টু চিট চ্যাট উইথ ইউ।
দ্যাটস ইট। তো কমেন্ট সেকশনে অবশ্যই জানান কেমন লাগলো, এবং আরও ভালো কন্টেন্ট যদি আপনাদের মনে থাকে সেগুলোও আপনারা জানাতে পারেন, সেগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি অবশ্যই। সো প্লিজ সাপোর্ট মি, সাপোর্ট সিনেমাস্কোপ, and do subscribe, like and share. Thank you so much.